হ্যালো ফ্রেন্ডস, ভারতবর্ষের ইতিহাসে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট অর্থাৎ সামাজিক ধর্মীয় আন্দোলন একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসেই। এর আগের ভিডিওতে আমি ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, দেব সমাজ, থিওসফিক্যাল সোসাইটি নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকের এই ভিডিওতে আমি এরকমই আরও বেশ কিছু মুভমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি, যেই মুভমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। কিন্তু তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, you are hooked onto my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's subject is history and today's topic is socio-religious movement. সবার প্রথম যে অর্গানাইজেশনটা বা যে মুভমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমহংস মণ্ডলী। 1849 খ্রিস্টাব্দে দাদোবা পাণ্ডুরং বোম্বেতে এই পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠা করেন। রামবাল কৃষ্ণা জায়কার বিকেম প্রেসিডেন্ট অব দ্য মণ্ডলী, অর্থাৎ রামবাল কৃষ্ণা জায়কার প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। যদিও বোম্বেতে এই পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই পরমহংস মণ্ডলীর বিভিন্ন জায়গায় কিন্তু ব্রাঞ্চ অর্থাৎ শাখা ছিল। ফর এক্সাম্পল, পরমহংস মণ্ডলীর ব্রাঞ্চ ছিল পুনাতে, আহম্মদনগরে এবং রত্নগিরিতে। নেক্সট ইম্পর্টেন্ট যে মুভমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা দেওবন্দ মুভমেন্ট। এই দেওবন্দ মুভমেন্ট শুরু করে হয়েছিল দারুল উলুম দেওবন্দ ইন সাহারানপুর ডিস্ট্রিক্ট, সাহারানপুরের জেলায়, ইউনাইটেড প্রভিন্সে 1866 থেকে 1867 খ্রিস্টাব্দে এই দেওবন্দ মুভমেন্ট চালু হয় এবং এই দেওবন্দ মুভমেন্ট শুরু করেছিলেন মোহাম্মদ কাসিম নানতাভি এবং রশিদ আহমেদ গাঙ্গোহি। এই অর্গানাইজেশনটা ছিল টোটালি একটা অর্থোডক্স সেকশন এবং এটা মুসলিমদের দ্বারা পরিচালিত ছিল। এদের মেন দুটো যে অবজেক্টিভস ছিল, অর্থাৎ টুইন অবজেক্টিভস, সেটা ছিল হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা বা সঠিক শিক্ষা দেওয়া এবং হাদি মুসলিমদের সঙ্গে একটা সঠিক অর্থাৎ হাদিস মুসলিমদের প্রচলিত ধারণাগুলোকে বজায় রাখা এবং জিহাদের ধারণাটাকে জীবিত রাখা। বৈদেশিক শাসকদের বিরুদ্ধে জিহাদের যে স্পিরিট, সে স্পিরিটকে বজায় রাখাই ছিল এই দেওবন্দ মুভমেন্টের প্রধান এবং মূল উদ্দেশ্য। নেক্সট ইম্পর্টেন্ট যে মুভমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহমদিয়া মুভমেন্ট। এই আহমদিয়া মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই মির্জা গুলাম আহমেদ ইন 1889 ইন লাহোর। 1889 খ্রিস্টাব্দে মির্জা গুলাম আহমেদ লাহোরে আহমদিয়া মুভমেন্ট প্রতিষ্ঠা করেন। তিনি ঘোষণা করেছিলেন যে হি ওয়াজ দ্য মিসিয়া। মিসিয়া মিন্স সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, এবং এই কারণে তাকে অর্থাৎ মির্জা গুলাম আহমেদকে কিন্তু ভগবান কৃষ্ণের ইনকারনেশন বলা হয়, অর্থাৎ ভগবান কৃষ্ণের এক অবতার হিসেবে দেখা হয় বা মনে করা হয়। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এটা পরীক্ষায় বারবার এসেছে প্রশ্নটা, যে কাকে কৃষ্ণের রূপ বলা হয়েছিল বা কাকে কৃষ্ণের অবতার, ভগবান কৃষ্ণের অবতার বলা হয়েছিল। তিনি হচ্ছেন মির্জা গুলাম আহমেদ এবং তিনি ছিলেন সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট। এই যে আহমদিয়া মুভমেন্ট, এটা কিন্তু অনেকটাই ব্রাহ্ম সমাজের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল এবং ব্রাহ্ম সমাজের অনেক ধারণা বা প্রিন্সিপালস কিন্তু এই আহমদিয়া মুভমেন্টে আমরা লক্ষণ করি। কি যেরকম রিলিজিয়ান ইউনিভার্স, রিলিজিয়ান অফ অল হিউম্যানিটি, অর্থাৎ সমস্ত মানুষের জন্য একটা ধার্মিক সুব্যবস্থা এবং ধার্মিক সহানুভূতি, এবং এটা কিন্তু জিহাদকে অপোজ করেছিল, জিহাদের বিরোধিতা করেছিল। জিহাদ কি? জিহাদ হচ্ছে স্যাক্রেড ওয়ার এগেনস্ট নন মুসলিমস, অর্থাৎ যারা অমুসলিমদের বিরুদ্ধে একটা যুদ্ধ,
সেই যুদ্ধকেই বলা হয় জিহাদ। এবং এই জিহাদ কিন্তু এর আগে যে দেওবন্দ মুভমেন্ট আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু এই জিহাদের কনসেপ্টটা বজায় ছিল, কিন্তু এখানে কিন্তু জিহাদের অপোজিশন করেছেন আমাদের মির্জা গুলাম আহমেদ। এই জিহাদ কি না, জিহাদ হচ্ছে একটা যুদ্ধ, একটা পবিত্র যুদ্ধ, অমুসলিমদের বিরোধিতা করে একটা পবিত্র স্যাক্রেড ওয়ার। এই যে এছাড়াও এই আহমদিয়া মুভমেন্ট ওয়েস্টার্ন যে এডুকেশান, সেই ওয়েস্টার্ন এডুকেশান কিন্তু প্রচার করার জন্য পক্ষপাতী ছিলেন ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে। তাহলে ভারতীয় মুসলিমদের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশান ছড়ানোর জন্যও কিন্তু এই আহমদিয়া মুভমেন্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা মার্ক করবে এবং ভালো করে খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু এটা থেকে প্রশ্ন আসেই। সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলফ রেসপেক্ট মুভমেন্ট। এই মুভমেন্টটা স্টার্ট করেছিলেন ইভি রামাস্বামী নাইকার, বা ওনাকে পেরিয়ারও বলা হয়। ইভি রামাস্বামী নাইকার বা পেরিয়ার ইন 1925, 1925 সালে ইন তামিলনাড়ু, অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ইভি রামাস্বামী নাইকার বা পেরিয়ার 1925 খ্রিস্টাব্দে সেলফ রেসপেক্ট মুভমেন্ট স্টার্ট করেছিলেন বা শুরু করেছিলেন। এই সেলফ রেসপেক্টিভ মুভমেন্টের এবার চলো অবজেক্টিভসগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, রিজেকশন অফ ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ান, অর্থাৎ ব্রাহ্মণ ধর্মকে রিজেক্ট করা। নাম্বার 2, নাইকার ভেবেছিলেন যে একমাত্র কালচার বা এক্সপ্লয়টেশন অফ দ্য লোয়ার কাস্ট, এই বিষয়টা তিনি অবজার্ভ করেছিলেন, অর্থাৎ নিচু জাতির যে প্রতি অত্যাচার বা অন্যায় অবিচার, এটা কিন্তু ইভি রামাস্বামী নাইকার লক্ষণ করেছিলেন। এবং তিনি বুঝেছিলেন যে এই ব্রাহ্মণিক্যাল সোসাইটি, ব্রাহ্মণরা কিন্তু প্রাইম ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছেন এই এক্সপ্লয়টেশন অফ দ্য লোয়ার কাস্টস, অর্থাৎ নিচু জাতির প্রতি একটা অত্যাচার হচ্ছে। ইভি রামাস্বামী নাইকার ওয়াজ নোন অ্যাজ পেরিয়ার, যেটা আগেও বলেছিলাম, তিনি ইভি রামাস্বামী নাইকার পেরিয়ার হিসেবেও পরিচিত। এবং তিনি একটা বিখ্যাত জার্নাল, বিখ্যাত পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কুদিয়া রাসু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুদিয়া রাসু। এই কুদিয়া রাসু জার্নালটা কিন্তু ইভি রামাস্বামী নাইকার প্রতিষ্ঠা করেন। নেক্সট চলো জেনে নেওয়া যাক নাইয়ার মুভমেন্ট, NAIR, নাইয়ার মুভমেন্ট। এই নাইয়ার মুভমেন্টের টাইম পিরিয়ড ছিল 1891 থেকে 1914, অর্থাৎ 1891 থেকে 1914। এবং এর প্লেস, অর্থাৎ কোথায় হয়েছিল এই নাইয়ার মুভমেন্ট? নাইয়ার মুভমেন্ট হয়েছিল ট্রাভাঙ্কোরে। এবং এর প্রধান, চলো এর প্রধান নেতৃত্বদের জেনে নেওয়া যাক, কারা ছিলেন এর লিডার্স বা নেতা। সিভি রমন পিল্লাই, কে রামকৃষ্ণ পিল্লাই এবং এম পদ্মনাভ পিল্লাই। এই তিনজনকেই পিল্লাই ব্রাদার্স নামে পরিচিত। এই তিনজন পিল্লাই ব্রাদার্স নাইয়ার মুভমেন্ট করেছিলেন, সিভি রমন পিল্লাই, কে রামকৃষ্ণ পিল্লাই এবং এম পদ্মনাভ পিল্লাই, যাদেরকে আমরা পিল্লাই ব্রাদার্স নামে পরিচিত। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হচ্ছে আকালি মুভমেন্ট। আকালি মুভমেন্ট শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। প্লেস কোথায়? না পাঞ্জাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই পয়েন্টগুলোই তোমাদের পরীক্ষায় আসবে যে আকালি মুভমেন্ট কোথায় হয়েছিল, পাঞ্জাব। এবার চলো আকালি মুভমেন্টের লিডার্সের নাম জেনে নেওয়া যাক। আকালি মুভমেন্টের লিডার্স বা নেতারা ছিলেন মাস্টার তারা সিং এবং কার্তার সিং। মাস্টার তারা সিং এবং কার্তার সিং ছিলেন আকালি মুভমেন্টের নেতা। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হচ্ছে মহর মুভমেন্ট। মহর মুভমেন্টের সময়কাল ও টাইমও হচ্ছে 1920। প্লেস, মহর মুভমেন্টের প্লেস হচ্ছে মহারাষ্ট্র। লিডার কে ছিলেন? লিডার ছিলেন BR আম্বেদকর। এরপর চলো দেখে নেওয়া যাক ভাইকম সত্যাগ্রহ। ভাইকম সত্যাগ্রহ এখনকার বর্তমানের কেরালা এবং প্রাচীনকালে যেটা ট্রাভাঙ্কোর নামে পরিচিত ছিল, সেই কেরালা বা ট্রাভাঙ্করে হয়েছিল। কি কারণে হয়েছিল? টেম্পল এন্ট্রি অফ দ্য ডিপ্রেসড ক্লাস, অর্থাৎ যারা হতাশাজনক ক্লাস বা দরিদ্র শ্রেণী, তাদেরকে মন্দিরে ঢোকা কিন্তু বারণ করে দেওয়া হয়েছিল। এই কারণেই কিন্তু এই শিব মন্দির ভাইকমের শিব মন্দির, কোট্টায়াম জেলার ভাইকমের শিব মন্দিরে, এই মন্দিরে প্রবেশ নিয়েই ভাইকম সত্যাগ্রহ হয় কেরালাতে 1924 থেকে 1925 খ্রিস্টাব্দে।
ভাইকম ছিল এই সময় একটা প্রিন্সলি স্টেট ট্রাভাঙ্কোরের একটা প্রিন্সলি স্টেট ছিল ভাইকম। এবার চলো ভাইকম সত্যাগ্রহের লিডার্স অর্থাৎ নেতাদের নাম জেনে নেওয়া যাক। টি কে মাধবন, কে কেলাপ্পন ছিলেন হিরো অফ ভাইকম সত্যাগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, কে কেলাপ্পন ওয়াজ দ্য হিরো অফ ভাইকম সত্যাগ্রহ। নেক্সট, জাস্টিস মুভমেন্টের প্লেস হচ্ছে মাদ্রাস। লিডার্স, জাস্টিস মুভমেন্টসের লিডার্স বা নেতারা ছিলেন সি এন মুদালিয়ার, টি এম নাইয়ার এবং পি ত্যাগরাজা। এই জাস্টিস মুভমেন্টের অবজেক্টিভসগুলো চলো জেনে নেওয়া যাক। জাস্টিস মুভমেন্টের অবজেক্টিভস ছিল টু সিকিউর জবস অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর দ্য নন ব্রাহ্মিনস ইন দ্য লেজিসলেচার, অর্থাৎ বিধানসভায় যারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ছাড়া বা যারা ব্রাহ্মণ নয় তাদের জব অর্থাৎ কাজের ব্যবস্থা করা এবং তাদের রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্বের ব্যবস্থা করাই ছিল এই জাস্টিস মুভমেন্টের লক্ষ্য। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হলো রাধাস্বামী মুভমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাধাস্বামী মুভমেন্ট। তুলসীরাম আগ্রার একজন ব্যাংকার, তুলসীরাম, যিনি কিনা শিবদয়াল সাহেব নামেও পরিচিত, তিনি 1861 খ্রিস্টাব্দে রাধাস্বামী মুভমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে রাধাস্বামী মুভমেন্টের প্রতিষ্ঠাতা হলেন তুলসীরাম, যিনি আগ্রার একজন ব্যাংকার। এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে তুলসীরামের অপর নাম কি ছিল? শিবদয়াল সাহেব। খুব ভালো করে নামটা মনে রাখবে, শিবদয়াল সাহেব was known as তুলসীরাম, who founded রাধাস্বামী মুভমেন্ট। তিনি রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং তার যে টিচিং অর্থাৎ তার শিক্ষা ব্যবস্থা, তিনি যে শিক্ষা ব্যবস্থা বা তার যে বাণী তিনি প্রচলন করেছিলেন বা প্রচার করেছিলেন সেটা দুটো বইয়ে লেখা রয়েছে এবং সেই বই দুটোকে প্রত্যেকটা নাম রয়েছে দরবচন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, তার শিক্ষণীয় ব্যবস্থা কিন্তু তার শিক্ষা রয়েছে দুখানা বইতে, সেই দুটো বইয়ের প্রত্যেকটির নাম দরবচন। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হলো এসএনডিপি মুভমেন্ট এবং এটাই সোশিও রিলিজিয়াস মুভমেন্টের লাস্ট আলোচ্য বিষয়। তাহলে আমাদের সোশিও রিলিজিয়াস মুভমেন্টের একটা কম্প্যাক্ট ভিডিও তৈরি হচ্ছে, যেটা কিনা আমরা 3টে পার্টে কমপ্লিট করলাম। এসএনডিপি মুভমেন্ট নিয়ে আলোচনা করব। এসএনডিপি মুভমেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্রী নারায়ণ গুরু ধর্ম পরিপালন যোগম, শ্রী নারায়ণ গুরু ধর্ম পরিপালনা যোগম और এসএনডিপি মুভমেন্ট শুরু করেছিলেন শ্রী নারায়ণ গুরু 1903 সালে কেরালার ইজাবা জাতিদের মধ্যে। তাহলে এসএনডিপির ফুল ফর্ম হচ্ছে শ্রী নারায়ণ গুরু ধর্ম পরিপালনা যোগম, যার প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ গুরু এবং 1903 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন কেরালার ইজাবা জাতিদের মধ্যে। তার যে বিখ্যাত বাণী, তার যে বিখ্যাত উক্তি, এই উক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই কোটটা তুলে দিয়ে বলে যে এই কথাটি কে বলেছেন। তিনি বলেছিলেন, ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান অ্যান্ড ওয়ান গড ফর অল, ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান অ্যান্ড ওয়ান গড ফর অল। এই যে উক্তি, বিখ্যাত উক্তি শ্রী নারায়ণ গুরুর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামস। এই এসএনডিপি মুভমেন্টের যারা পূর্বসূরি ছিলেন, এসএনডিপি মুভমেন্টের যারা প্রিডিসেসার্স অর্থাৎ পূর্বসূরি ছিলেন, সেই পূর্বসূরিদেরই ছিল হচ্ছে আরবিপুরাম মুভমেন্ট ইন 1888। 1888 সালের আরবিপুরাম মুভমেন্ট ছিল এসএনডিপি মুভমেন্টের পূর্বসূরি। তাহলে আমরা আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো সোশিও রিলিজিয়াস মুভমেন্ট অর্থাৎ সামাজিক ধর্মীয় আন্দোলন নিয়ে আলোচনা করলাম,
যা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.